আজ মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার লেভেল 3 সফল অ্যাসেসমেন্ট হয়েছে। তো আজকে আমরা আমাদের একজন সফল ক্যান্ডিডেটের সাথে পরিচিত হব। জি, আমরা আজকে পরিচিত হব হচ্ছে আমাদের ক্যান্ডিডেট জুয়েল ভাইয়ের সাথে, যিনি গাইবান্ধা থেকে আসছে। তো জুয়েল ভাই, জানতে চাচ্ছিলাম যে কিভাবে আপনি এখানে আসলেন। জি, আমি এসেছি সর্বপ্রথমে ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারলাম যে ঢাকা মিজান রিপেয়ার মোবাইল ট্রেনিং সেন্টারে মোবাইল ফোন সার্ভিসিংয়ের লেভেল 3 চলমান আছে। আমি এই জন্য এসেছি। এখান থেকে আমি পরীক্ষা দিয়ে একটা সুন্দর একটা ডেভেলপ করব সামনের ভবিষ্যতের জন্য। জুয়েল ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে লেভেল 3টা দিলেন, সেক্ষেত্রে কি কোনো টাকা পয়সার বিষয় ছিল কিনা? আমি লেভেল 3 পরীক্ষা দিয়েছি সম্পূর্ণ মিজান রিপেয়ারিং মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারের মাধ্যমে, সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে। এখানে 3 মাস নিয়মিত ক্লাস হয়েছে এবং সুন্দরভাবে শিখেছি। এখানকার পরিবেশ সুন্দর, খুবই মনোরম পরিবেশ এবং আমি খুবই ভালো শিখেছি এবং আজকে আমার ফাইনাল অ্যাসেসমেন্ট ছিল, অনেক সুন্দর হয়েছে। জুয়েল ভাই, আপনার কাছে একটা বিষয় হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে এই যে আপনি যে লেভেল 3 এক্সামটা দিলেন, এটা যে সার্টিফিকেটের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা সম্পর্কে একটু যদি আপনি বলতেন। যে মোবাইল সার্ভিসিং মিজান রিপেয়ার ট্রেনিং সেন্টারের মাধ্যমে এখানে ট্রেনিং করানো হয় এবং ট্রেনিং শেষে এনএসডিএ লেভেল কর্তৃক সার্টিফিকেট সনাতন করা হয়। এই সার্টিফিকেটের মাধ্যমে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বাংলাদেশে কর্মসংস্থান ব্যাংক রয়েছে, সরকারি ব্যাংক রয়েছে, সেখান থেকে আমরা লোন নিয়ে আমরা যারা ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারবে এবং ব্যবসাকে ডেভেলপ করতে পারবে এবং তারা এই মোবাইল ফোন সার্ভিসিং রিপেয়ারে কেরিয়ার হিসেবে গড়ে তুলতে পারবে এবং তার সামনের দিকে যে বিভিন্ন সরকারি নিয়োগ আছে, এই নিয়োগের ক্ষেত্রে এই লেভেল 3 সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লেভেল 3 কমপ্লিট করার পরেই তারা অ্যাসেসর হতে পারবে। তারা প্রশিক্ষক হিসাবে বিভিন্ন বাংলাদেশের যে কোনো টিটিসি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা অ্যাসেসর হিসাবে দিতে পারবে এবং যে শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে এবং তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে। জুয়েল ভাই, যারা ভবিষ্যতে এই পেশাতে সম্পৃক্ত হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা ভবিষ্যতে শিখতে চান, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যাদের অনুমোদন নেই এবং যাদের অনুমোদন আছে এরকম প্রতিষ্ঠান থেকে আপনারা শিখবেন। তো পরিশেষে আমি এটাই বলতে চাই জুয়েল ভাইয়ের কথা ধরে, যে বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা মোবাইল সার্ভিসিং নামে বেনামে শেখাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে ক্যারিয়ারটা যেহেতু আপনার, ভবিষ্যৎটা আপনার, অবশ্যই আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। যারা সরকারিভাবে সার্টিফিকেট দিতে পারতেছে, সরকারি অনুমোদন আছে, এই লেভেলের প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আপনারা